Vivo Y21d বাজেট ফোন হলেও এটা অনেক ভালো কিছু রেকমেন্ড করছে। রয়েছে 6.68 ইঞ্চের ডিসপ্লে এবং ডিসপ্লেতে রয়েছে 90 হার্টজ, ব্যাটারি সেকশন রয়েছে 6500 mAh এর ব্যাটারি এবং 44 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তো প্রশ্ন হচ্ছে এই বাজেটে ফোনটা কি ভ্যালু ফর মানি? তো চলুন বিস্তারিত দেখে নিই। ফোনটির থিকনেস রয়েছে 8.39 মিলিমিটার। হ্যাঁ, যেহেতু অনেক বড় একটা ব্যাটারি ইউজ করা হয়েছে, একটু ওজনটা বেশি হয়ে যাচ্ছে, 209 গ্রামের মতো, যেটা হাতে হালকা ফিল দেয় যে একটু ভারী টাইপের। এবং এটা বডি ফ্রেম রয়েছে প্লাস্টিকে, তবে হালকা গ্লাস ব্যাক রয়েছে, হাতে একটা প্রিমিয়াম ফিল দেবে। এবং এটার কালার রয়েছে দুইটাই একটা গর্জিয়াস কালার। একটা কালার রয়েছে ডায়মন্ড ব্লু আর একটা রয়েছে মিডনাইট ব্লু। এই কালারটা অনেক ফোনে ইদানিং দেখা যাচ্ছে। হাতে অনেকটা আরামদায়ক ফিল দিচ্ছিল এবং প্রফেশনাল ফিল দিচ্ছিল, তবে ওই যে বললাম একটু ওয়েট বেশি হয়ে যাচ্ছে। ব্যাক প্যানেলে হাতের ফিঙ্গারপ্রিন্ট গুলো বা হাতের যে চাপগুলো সেগুলো একটু বসতে দেখা যাচ্ছিল, এই কারণে একটু আপনাকে একটু অকওয়ার্ড ফিল করাবে। এবং এটাতে আইপি রেটিং এর অনেক বড় একটা আপডেট রয়েছে। আমরা সব দিন দেখে এসেছি IP69ই সর্বোচ্চ, এরা IP69 প্লাস দিচ্ছে, মানে এরা কি দিচ্ছে আমরা বুঝতে পারতেছি না। তবে মিলিটারি গ্রেড সার্টিফাইড রয়েছে, এই কারণে আপনি একটু আছাড় দিলেও কোনো সমস্যা হবে না। বাটনগুলো প্রেস করলে ফিলটাও অনেক সুন্দর দিচ্ছিল। সিম ট্রে রয়েছে এখানে, হাইব্রিড সিস্টেম, এখানে আপনি দুইটা সিম ইউজ করতে পারবেন এবং এক্সট্রা মেমোরি কার্ডও ইউজ করতে পারবেন। ডিসপ্লে সেকশনে রয়েছে 6.8 ইঞ্চের আইপিএস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। রিফ্রেশ রেট এখানে 90 হার্টজ দেওয়া হয়েছে এবং 1000 নিট পিক ব্রাইটনেস রয়েছে। বডি রেশিও ভালো, তবে বেজেল একটু রয়েছে, প্রায় 89% বডি রেশিও রয়েছে। এইচডিআর কোনো সাপোর্ট পাবেন না এবং ডিসপ্লে কালারটা অতটা ভালো না বললেও, যেহেতু এই বাজেটের একটা ফোন, তো সেই অনুযায়ী ডিসপ্লে একটু ঠিক আছে, সমস্যা নেই, চলে। এরপর চলে আসি পারফরমেন্স সেকশনে। এটা একটা অন্য ধরনের চিপ বা নতুন চিপ বলা যায়। এখানে রয়েছে ইউনিএসএসসি টাইগার T606। ফোনটা দুইটা ভেরিয়েন্টে রয়েছে, 6GB ও 8GB। আন্তত স্কোর এখানে প্রায় 3 লাখের মতো আপনি পেয়ে যাবেন। নর্মাল ইউজ বা মিডিয়া কনজাংশন বা আপনি টুকটাক ভিডিও কলের জন্য এটা ঠিক আছে। মাল্টিটাস্কিং তেমন ভালো রেজাল্ট দিচ্ছিল না, তবে অ্যাপসগুলো ধরে রাখতে পারছিল, কিন্তু যখন সোয়াইপ করা হচ্ছিল একটা অ্যাপস থেকে আরেকটা অ্যাপসে, তখন হালকা একটু চাপা ফিল দিচ্ছিল। তবে ফোনটা একটু হিট জেনারেট করছিল, একটু হেভি গেম ফ্রি ফায়ার এগুলো খেললে একটু হিট জেনারেট করছিল। এগুলো 2D গেম খেলার জন্য সাধারণত ঠিক আছে, তবে 3D গেমের জন্য এটা ঠিক নেই। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে এবং এটা সাইড মাউন্টেন রয়েছে, কিন্তু এখানে ইন ডিসপ্লে পাবেন না। ফেস আনলক রয়েছে, তবে এটা অতটা সিকিউর না। এবার চলে এসে গেমিং সেকশনে তো বললামই যে এখানে ফ্রি ফায়ার টুকটাক চলবে নর্মাল সেটিংয়ে, আপনি 40-50 এরকম ফ্রেম রেট পাবেন। 2D গেমগুলো খেললে খুব ভালো হবে। এবার চলে আসি ক্যামেরা সেকশনে এখানে খুব আহামরি রেজাল্ট হয়নি। এখানে ডুয়াল সেটআপ রয়েছে, 50 মেগাপিক্সেল মেইন সেন্সর রয়েছে এবং 2 মেগাপিক্সেল একটি সেকেন্ডারি ক্যামেরা রয়েছে। এখানে আপনি 1080p-তে 30 fps এ ভিডিও করতে পারবেন। ভিডিও কোয়ালিটি খুব আহামরি লেভেলের ভালো নয়, তবে ক্যামেরা একটু ভালো বলতে পারা যায়। ক্যামেরা ডে লাইটে বা লাইটটা খুব ভালো থাকলে একটা ভালো রেজাল্ট পাবেন, কিন্তু নাইট মোডে বা একটু লো লাইটে গেলে খুব একটা ভালো রেজাল্ট পাবেন না। একটু ওভার এক্সপোজ করে ফেলছিল, তবে লাইটটা একটু ঠিকঠাক হলে বা ব্যালেন্স করলে এটা একটু মোটামুটি চালানোর মতো অবস্থায় যায়। আল্ট্রা ওয়াইড বা ম্যাক্রো এই ধরনের কোনো ক্যামেরা বা ফিচার এখানে নেই। সামনে ক্যামেরা রয়েছে 5 মেগাপিক্সেল। ভাই এই বাজেটে 20,000 টাকা হলেও 5 মেগাপিক্সেল এখন এটা মানা যায় না। এই বাজেটেও প্রায় 32 মেগাপিক্সেলের ক্যামেরা এখানে আমরা দেখেছি 20,000 টাকার ভিতরে, তবে এইখানে এসে এইটা হয় না। ক্যামেরাটার রেজাল্ট হচ্ছে আহামরি খুব ভালো, এটাও না। এখানে শুধু টুকটাক যে ভিডিও কলের জন্য এইটা ইউজ করার জন্য ঠিক আছে, তবে আহামরি লেভেলের ভালো কিছু নয়। 5 মেগাপিক্সেল থেকে কি বাসা? সাউন্ডে স্পিকার রয়েছে দুইটা, এখানে স্টেরিও স্পিকার রয়েছে, যার লাউডনেসও খুব ভালো বলা না গেলেও চলে, সমস্যা নেই। হেডফোন জ্যাকটি এখানে নেই। ভাইব্রেশন মোটরটাও খুব ভালো কাজ করছিল, বেসিক লেভেলে ঠিক আছে। এবার চলে আসি কাঙ্ক্ষিত ব্যাটারি সেকশনে রয়েছে 6500 mAh এর ব্যাটারি, অনেক বড় একটা ব্যাটারি এবং 44 ওয়াটের একটি ফাস্ট চার্জার রয়েছে, যেটা 0 to 100% করার জন্য আপনার 1 ঘন্টা 20 মিনিটের মতো লাগবে। একদিন পুরো অনায়াসে চালাতে পারবেন, এমনকি 2 দিনেও অনেক সময় চলে যাবে যদি একটু নর্মাল ইউজ করেন। ওয়্যারলেস চার্জিং এর এখানে কোনো সাপোর্ট নেই। ব্যাটারি লাইফ খুব ভালো বলতেই হবে। স্ক্রিন টাইম পেয়ে যাবেন আপনি 8 থেকে 9 ঘন্টা। কানেক্টিভিটি এখানে 4G রয়েছে, 5G নেই। ওয়াইফাই ভার্সন 5 এবং ব্লুটুথ ভার্সন 5.2। NFC-র কোনো সুবিধা এখানে পাচ্ছেন না এবং জিপিএসও খুব অ্যাকুরেট কাজ করছিল। পোর্টে রয়েছে USB Type-C রয়েছে এবং OTG সাপোর্ট রয়েছে। সফটওয়্যার এখানে ডিফল্টভাবে Android 15 রান করছে এবং Fantas OS 15 রান করছে, তবে আপডেট কি তেমন দিবে কি না এটা তেমন কিছু জানা যায়নি। ফোনটিতে তেমন কোনো ব্লুটুথ দেখা পাওয়া যায়নি, 2-4টা আছে যেগুলো আপনি আনইনস্টল করে দিতে পারবেন। তো চলুন ফোনটির কিছু ভালো দিক ও খারাপ দিক নিয়ে এবার আলোচনা করা যাক। ভালো দিকের ভিতরে বলতে হবে যে ভালো একটা ব্যাটারি রয়েছে, 6500 mAh এর ব্যাটারি এবং ভালো একটি চার্জার রয়েছে, 44 ওয়াটের চার্জার, 90 হার্টজের ডিসপ্লে রয়েছে, 50 মেগাপিক্সেলের একটা ক্যামেরা রয়েছে, অ্যান্ড্রয়েড ভার্সন 15 রান করছে এবং ভালো একটা স্টোরেজ রয়েছে। এগুলো ভালো দিকের ভিতরে আমরা রাখতেই পারি। খারাপ দিকের ভিতরে একটু দেখে আসি। এবার ডিসপ্লেটা HD+ হয়ে গেছে, তো 20,000 টাকার একটা ফোনে HD+ ডিসপ্লে এখন মানা যায় না।
ফ্রন্ট ফেসিং ক্যামেরা 5 মেগাপিক্সেল, যেটাও খুব কম, এনএফসি নেই এবং ফোনটি কিছুটা ভারী, যে কারণে একটু হাতে একটু হেভি ফিল দিচ্ছিল, এই কারণে এটা একটু অকওয়ার্ড ফিল দেয়। এবার চলুন দাম ও ভ্যালু ফর মানি হয় কিনা এগুলো দেখে আসি। অফিসিয়াল দাম এখানে বাংলাদেশের 6GB ভেরিয়েন্ট রয়েছে 18,999 টাকা প্লাস ভ্যাট, এবং 8GB ভেরিয়েন্ট রয়েছে আপনার 20,999 টাকা। এই বাজেটে আপনি আরো যে ফোনগুলো পেয়ে যাবেন সেগুলো রয়েছে রিয়েলমি C53, রেডমি 13, স্যামসাং গ্যালাক্সি A05s, এগুলো আপনি এই বাজেটেও এর কম্পিটিটর হিসেবে ধরতে পারবেন। তবে ফোনটা ভ্যালু ফর মানি সম্পূর্ণভাবে না, মিডিয়ামে রাখা যায়, যে 20,000 টাকার ভিতরে যে খুব ভালো বা ভালো কিছু দিচ্ছে তেমন না, আপনি মোটামুটি চয়েস লিস্টে রাখতে পারবেন। তবে এটা যারা ফোনটা নর্মাল ইউজ করবেন, টুকটাক তেমন হেভি ইউজ করবেন না, তাদের জন্য ফোনটা আসলে ঠিক আছে। তবে এটা যারা হেভি গেমার বা হেভি ইউজার, তাদের জন্য ফোনটা ঠিক নেই। তো যাই হোক, ফোনটা যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি কিনতে চান, তাহলে কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।